বাচ্চারা না এমন হয় যে কখনো তারা বলে এটা খাবো না ওটা খাবো না, কিন্তু মা হয়ে তো আমি সেটা পারি না। যদি সেটা পুষ্টিকর হয় তখন সেটা আমাকে যে কোনো প্রকারে একটু হলেও খাওয়াতে হবে। মটরশুঁটি ও শুধু ছাড়াতেই ভালোবাসে, কিন্তু ওরা একদমই খেতেও পছন্দ করে না। তাই কিছুটা মটরশুঁটি সেদ্ধ করে সেটা একটু স্ম্যাশ করে নিয়েছি, আর একটু আলু, একটু আমচুর পাউডার, রোস্টেড ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটু চিনি, আর একটুখানি লবণ সব দিয়ে আলুটা ভালো করে মেখে নিয়েছি। এরপর একটু আটা মেখে নিয়েছি, আটার মধ্যে অল্প একটু রিফাইন্ড অয়েল দিয়েছিলাম, দিয়ে এটা মেখে এভাবে লেচি রেডি করে নিয়েছি। এখন এই লেচিগুলোর মধ্যে ওই যে আলুর পুরটা বানিয়েছি একটা একটা করে পুর ভরে লেচির মুখটা খুব ভালো করে বন্ধ করে দিয়েছি। এখন এগুলোকে বেলে নেব। তো বেলে নেওয়ার জন্য বেলুনের ওপর প্রথমে একটু আটা ছড়িয়ে দিয়েছি, তারপরে এগুলোকে খুব হালকাভাবে বেলে নিতে হবে। তো বেসিক্যালি মামামের জন্য আমি একটু আলু আর মটরশুঁটি দিয়ে একটু পরোটা বানিয়ে দিচ্ছিলাম। তো যেহেতু এটা উইন্টার, তো উইন্টারে আমি এক দুবার মতো রাতে ওকে এইভাবে একটু আলু মটরশুঁটির পরোটা ওকে বানিয়ে খাইয়েছি। এই পরোটার পুরে আমি একটুখানি চিনি ব্যবহার করেছি, কারণ এই আমচুর পাউডারটা দেওয়ার জন্য একটু পুরটা টক হয়ে গেছিলো। আর যদি আমচুর পাউডার না দেওয়া হয় তাহলে কিন্তু চিনির ব্যবহারের কোনো দরকার হয় না। আর ওই টকটা ব্যালেন্সের জন্যই আমি অল্প একটুখানি চিনি দিয়েছিলাম। তো পরোটাগুলো মামামকে আমি সাধারণত টক দই দিয়ে সার্ভ করে থাকি।